আমরা দেখতে পাচ্ছি লেবানন এবং ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত। এছাড়াও ভারতে আমাদের উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা এফবিএস এর স্টুডেন্টগণ এখানে একত্রিত হয়েছে একটা বিক্ষোভ সমাবেশে। এর প্রতিবাদ ব্যক্ত করতে আজ আমরা এখানে হাজির হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার পিতা, মাতা, সন্তান এবং প্রিয় মানুষ থেকেও প্রিয়তম হয়েছি। আজ এই দ্রোহের মিছিলে আমরা হাজির হয়েছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান এবং ফিলিস্তিনের ভাই বোনদের হত্যাযজ্ঞের প্রতিবাদ করতে। অন্যদিকে ওই বর্বর ইসরায়েলি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর বিগত ৭৫ বছর ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতিবাদ করছি আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক অবমাননা করা হয়েছে ইন্ডিয়াতে, সেটার জন্য। এবং আমাদের যে ভাই আছে ফিলিস্তিনে, ভাই বোনরা আছে, তারা যে পরিমাণ অপারেশন হচ্ছে, তারা মারা যাচ্ছে, তাদের জন্য আমরা প্রতিবাদ করছি। তাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রকার কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, কোনো প্রকার কোনো সেনাবাহিনী অভিযান নেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। তারই প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। সুতরাং আমাদের সাথে শেয়ার করবেন। তো আপনারা সবাই প্রোগ্রামগুলো একসাথে আমরা পাঠ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের ইজ্জত রক্ষা করবে খিলাফত, রক্ষা করবে খিলাফত, রাসূলের ইজ্জত, রাসূলের ইজ্জত রক্ষা করবে খিলাফত, রক্ষা করবে খিলাফত, রাসূলের ইজ্জত। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের বাবা, মা এবং শিশু সন্তান থেকে আল্লাহর রাসূল অধিক প্রিয় হয়। তো আজকের এই ইস্যুটা শুধু আমাদের নিন্দা প্রকাশের কোনো ইস্যু না, এই ইস্যুটা অ্যাকচুয়ালি আমাদের আকীদার ইস্যু। এই ইস্যুটা ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো, ইসরায়েলের কবর করো, ইসরায়েলের কবর করো, ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো, ইসরায়েলের কবর করো। আজকের এই প্রতিবাদ হলো, আমরা দেখতেছি যে দীর্ঘ 1 বছর হয়ে যাচ্ছে ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করতেছে এবং একই সাথে ভারতে হিন্দু পণ্ডিতের মাধ্যমে রাসূলের যে অবমাননা, এই দুইটার বিষয় নিয়ে আসলে আজকের প্রতিবাদ। এবং আজকে আমরা দেখতেছি কি যে মুসলিম বিশ্বের পুরা রিয়েলিটি কিন্তু সেম। আজকে যে প্যালেস্টাইন, লেবানন, কাশ্মীর, উইগুর থেকে শুরু করে রোহিঙ্গা, প্রত্যেকটা জায়গায় মুসলিমরা আসলে নির্যাতিত, রাইট? এবং মুসলিমদেরকে আসলে এই নির্যাতন থেকে মুক্ত করার মতো আসলে কোনো অভিভাবক নাই। ইতিপূর্বে আমরা দেখছি কি, যখনই 100 বছর আগেও যখন মুসলিমদের খলিফা ছিল, অভিভাবক ছিল, তখন যেখানেই আসলে মুসলিমরা বিপদে পড়তো সেখানে কিন্তু খলিফা তার সেনাবাহিনী পাঠায় ওইখান থেকে রেস্কিউ করতেন। আমরা যদি দেখি যে এই সিন্ধু উপমহাদেশে রাজা দাহির যখন একজন ওইম্যানের সম্মান হ্যারেস করার ট্রাই করছে, তখন কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিমকে পাঠায় এই অঞ্চলে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে। এরকম কিন্তু আমরা ইতিহাসে অনেক দেখতে পাই। তো আজকে আমাদের এই খলিফা না থাকার কারণে, আজকে আমাদের এই অভিভাবক না থাকার কারণে মুসলিমদের এত বিশাল সেনাবাহিনী, এত বিশাল ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে কোনো কিছুই আসলে মুসলিমদের জন্য কাজে লাগতেছে না। বলতেছে যে এইটা আসলে প্যালেস্টাইনের ইস্যু, এটা আসলে উইগুরের ইস্যু। তাহলে আমরা আসলে মুসলিমরা আমাদের একটা অভিভাবক দরকার এবং এই অভিভাবকের আন্ডারে আমাদের এই পুরো মুসলিম উম্মাহকে আসলে একটা ছায়াতলে আসা দরকার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হচ্ছে যে ইসলামে একজন নেতা ছিলেন। তিনি আমাদের যে ইসলাম ধর্ম সেটার আমাদের সম্পর্কে সকল ধারণা দিয়ে গেছে। তো তার সম্মান রক্ষার্থে আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। তার যদি ইজ্জত আমরা রক্ষা না করতে পারি তাহলে আসলে আমাদের যে ইমান যে দুর্বল এটার একটা প্রমাণ হয়ে যায়। তো আমরা তাকে যে অপমান করছে তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে জমা হয়েছি এবং তার যে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার যে করেছে তার বিরুদ্ধে যেন যথাযথ শায়েস্তা করা হয় সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং জুড়েছে আমরা বাংলার মাটিতে ঘোষণা দিতে চাই, এই দেশে বসে থাকে কেউ বিশ্বনবীর সামনে বেয়াদবি করে তাকে আমরা সর্বোচ্চ এই মুহূর্তে আমাদের আরেক ভাই আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি বিগত 1 বছর ধরে অক্টোবর 2023 থেকে এই 2024 অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনের ওপর চালানো নির্মম গণহত্যা, সেই স্মরণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এই কারণে একত্রিত হয়েছি কারণ লেবাননের ওপর কিছুদিন হলোই এই যাবৎ তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা জানি যে ইসরায়েলের দ্বারা এই গণহত্যা আজকে 1 বছর হতে যাচ্ছে, যা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। আমরা দেখেছি এই গণহত্যার মাধ্যমে এই বিগত 1 বছরে 41,000-এরও বেশি নিরীহ মানুষ তাদের দ্বারা হত্যা হয়েছে। এই আক্রমণগুলো খালি ইসলামের বিরুদ্ধেই হয়ে যাচ্ছে। এই আক্রমণ খালি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবমাননায় সীমিত নয়, এই আক্রমণ খালি ফিলিস্তিন লেবাননের উপর সীমিত নয়, এই আক্রমণ সমগ্র মুসলিম উম্মার উপর আক্রমণ। আবার প্রতিষ্ঠিত হবে খিলাফত নবুয়তের আদলে। তাকবীর তাকবীর তাকবীর। আমেরিকার মাইন্ড করো নিয়ে বসে থাকবো হে মুসলিম বন্ধুগণ? আমরা অবশ্যই ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে ইসলামের বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক চর্চা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কোনো কিছু আজকে মুসলিমদের এই বিজয় থেকে প্রতিহত করে রাখতে পারবে না ইনশাআল্লাহ।